আজ আম্বেদকরের জন্মদিন। সংবিধানের রূপকার, পৃথিবীর সবচাইতে বড় যে সংবিধান, সেই সংবিধানের যিনি প্রধান পৃষ্ঠপোষক, তার আজ জন্মদিন। আজ শ্রদ্ধার সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই দিনটি অতি সমারোহে উদযাপিত করা হলো। এছাড়াও আজ ছিল বাংলার দিন, অর্থাৎ পয়লা বৈশাখ। আজকের দিনটি মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন বাংলার দিন। সকল রাজ্যের একটা স্পেশাল দিন থাকে, সেই দিনটা তাদের কাছে নন একটা স্পেশাল দিন। তেমনি বাঙালির ভালোবাসা, বাঙালির আশা, বাঙালির ভালোবাসা পূর্ণ হোক হে ভগবান। এই দিনটিকে মমতা ব্যানার্জি বাংলার নিজস্ব দিন, বাংলার দিন হিসাবে উদযাপন করেছে। তাই প্রতিটি জেলা কার্যালয়, টাউন কার্যালয়, অঞ্চল কার্যালয়, ব্লক কার্যালয়, তৃণমূলের নেতৃত্ব, তৃণমূল কর্মীরা আজ বিশেষভাবে মর্যাদার সঙ্গে এই দিনটিকে পালন করেছে। আজ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কার্যালয়ে এই দিনটিকে উদযাপন করা হলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রত্যেকেরই একটা নিজস্বতা থাকে। বাংলারও নিজস্বতা এটাই যে পয়লা বৈশাখটা বাংলা দিবস হিসেবে দিদি এই দিনটিকে চিহ্নিত করেছেন এবং বিধানসভাতেও এটা আলোচনা করে তিনি এটা স্থির করেছেন। সুতরাং এর গুরুত্ব আমাদের কাছে, আমাদের দলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই দিকে আর একদিকে বি.আর. আম্বেদকর, যিনি সংবিধান রচয়িতা অন্যতম, তারও আজকে জন্মদিন। আজকে ঘটা করে আমরা তৃণমূল ভবনে, বহরমপুরের যে আমাদের মেন ভবন আছে, তৃণমূল ভবনে পালিত হচ্ছে। এখানে জনাব মহিনুল হাসান সাহেব, রাজ্যের সহসভাপতি, অশোক দাস বর্ষিয়ার নেতা, তৃণমূল কংগ্রেসের SC/ST মোহাম্মদ টুডু এবং আমাদের সমস্ত আমাদের INTTUCর সুবোধ দাস থেকে আরম্ভ করে সমস্ত নেতৃবর্গ এখানে উপস্থিত ছিল। আর সৌমিত্র, সেও ছিল SC/STর সেখানকার সভাপতি, সেও এখানে উপস্থিত ছিল। সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকের এই দিনটি আমরা পালন করি। দিন এবং সেটা পয়লা বৈশাখ। আমি এই অবস্থায় সমস্ত জেলাবাসী এবং রাজ্যবাসীকে শুভ নববর্ষ জানাচ্ছি। 14ই এপ্রিল আম্বেদকরের জন্মদিন, সেদিনই আমাদের পয়লা বৈশাখ হয় সাধারণত। আম্বেদকরের জন্মদিন পালনের একটা বিশেষ গুরুত্ব এখানে যে এই দেশে বিজেপির নেতৃত্বে এখন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদকে জলাঞ্জলি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 1950 সালে আমরা যে সংবিধান গ্রহণ করেছিলাম, যার মূল খসড়া করেছিলেন আম্বেদকরজি, সেই সংবিধানকে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা প্রক্রিয়া শুরু করে দিয়েছে মোদি গভর্নমেন্ট। এই নির্বাচনে সেই কারণের জন্য আমাদের স্লোগান হচ্ছে মোদি হটাও দেশ বাঁচাও। মোদিকে যদি হটাতে পারি তাহলে সংবিধান রক্ষা হবে, আম্বেদকরের সম্মান রক্ষা হবে, তার দীর্ঘ প্রচেষ্টার ফলে যে সংবিধান, সেই সংবিধান রক্ষা হবে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সেই জন্যেই সবসময় উনি স্লোগান দিচ্ছেন বিজেপি হটাও, বিজেপি হচ্ছে দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। দিনটা পয়লা বৈশাখ, এই দিনটা সমগ্র বাঙালির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে সকলে নতুন জামা কাপড় পরিধান করার চেষ্টা করে, পুজো করে, অর্চনা করে, দেবতার কাছে অঞ্জলি প্রদান করে। আজকের দিনটাতে নতুন করে বাংলার যে 1431 সাল, আজকে 1431, এটাকে, এই সালটাকে বরণ করে নতুন করে পথ চলার অঙ্গীকার গ্রহণ করে। আর ঠিক এই দিনটাতেই আমরা পেলাম আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, তার জন্মদিন। সুতরাং তার জন্মদিনটা, তাকে স্মরণ করে তাকে পুষ্পার্ঘ্য নিবেদন করা। কারণ ভারতবর্ষ যতদিন থাকবে, ভারতবর্ষ চিরদিন থাকবে এবং আম্বেদকর ঠিক চিরদিন ভারতবর্ষের মানুষের অন্তরে থাকবেন। এই আম্বেদকর, তিনি আমাদের সংবিধান রচনার
সঙ্গে যারা যুক্ত ছিলেন দায়িত্বে, তাদের উনি প্রধান ছিলেন। সেই সংবিধান বলছে যে ভারতের সংবিধান মানুষের জন্য, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, মানে সবটাই মানুষের জন্য, মানুষের দ্বারা। মানুষ ভোট দিয়ে নির্বাচন করে পাঠাবে, সেই গণতান্ত্রিক পরিকাঠামোয় যারা যাবে তারা মানুষের জন্য কাজ করবে ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্য, সেই তার যে এই যে ব্যবস্থা তিনি দিয়ে গেলেন, সেই ব্যবস্থার রূপায়ণ আজও হয়নি। আজও অনেকাংশে, বহুলাংশে তা অপূর্ণ। ভারতবর্ষের মানুষ তার ক্ষমতা সম্পর্কে আজও তারা সঠিকভাবে জানে না। কোনো কেউ অত্যাচারিত হলে এই সংবিধান বলতে তুমি পুলিশকে বলো, তুমি যারা শাসনকর্তার কাজে আছে তাদেরকে বলো,